আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একই ভিডিওতে ফুলকপির পাকোড়া ও চপ তৈরি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। ঝটপট বিকেলের নাস্তায় মুচমুচে ফুলকপির চপ এভাবে একদিন তৈরি করে দেখবেন, বিকেলের আড্ডাটা বেশ জমে যাবে। আজ আমি খুবই সহজভাবে ফুলকপির চপ তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট পিস করে কেটে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি একটি প্যানে সরিষার তেল দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এর মধ্যে 2টি তেজপাতা, হাফ চামচ আদা থেতো করে নিয়েছি আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে সুন্দর একটি ফ্লেভার যখন ছড়িয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই ফুলকপির সাথে কিছুটা পানি ছিল, এটা সমস্যা নেই, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কাজে লাগবে। এখন আমি খুব ভালোভাবে ফুলকপিগুলো এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার করে নেড়েচেড়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে এভাবে আমি ধাপে ধাপে ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ করে নিব। 5-6 মিনিট পর ফুলকপিটা অনেকটাই কমে আসবে আর সেদ্ধও হয়ে যাবে ভালো মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। এখানে আমি গুঁড়ো মরিচ দেইনি, কাঁচামরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করে নিতে পারেন। এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি 5 থেকে 6টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। একেবারে মিহি করে দিব না, হালকা গোটা থাকলেও সমস্যা নেই। এভাবে হাতের সাহায্যে ভেঙে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলু সহ ফুলকপি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বেশি ঘন ঘন নাড়তে হবে যেন ফুলকপিটাও থেতো থেতো হয়ে আসে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিগুলো অনেকটা ম্যাশ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। এখন চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে আমার কিন্তু ফুলকপির পুরটা একদমই রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি একপাশে রেখে দিচ্ছি। আর এপাশে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এজন্য আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 3 চামচ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী হবে না, মিডিয়াম সাইজের একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন। আর এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এটাকেও একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, 10 টাকা দামের বিস্কুট। আপনারা চাইলে টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন। আর আগে থেকে যে আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে চপের একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারেন, তবে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এটা বিস্কুটের গুঁড়োয় কোট করে নিচ্ছি। এভাবে করে প্রথমে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিব। এরপর কোট করে নেওয়া হয়ে গেলে সরাসরি এটা আগে থেকে ওই লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিব। চামচের সাহায্যে একবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টা করে চামচের সাহায্যে আবার তুলে নিব, তাহলে হাতে লাগবে না। আর যদি হাতের সাহায্যে করেন, একবার বিস্কুটের গুঁড়ায় আবার একবার এই লিকুইড ব্যাটারে, এটা ঝামেলা হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন চামচের সাহায্যে এভাবে তুলে আবারও বিস্কুটের গুঁড়ায় আমি এটাকে কোট করে নিচ্ছি। আর ঠিক এভাবেই সবগুলো চপ রেডি করে নিতে হবে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো আমার রেডি। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি চপগুলো দিয়ে দিচ্ছি, তবে যে কয় পিস আপনাদের প্যানে ধরবে সে কয় পিস দিয়ে ভেজে নেবেন। আমি একটি কড়াইয়ে নিয়েছি, এজন্য এখানে 3টি করেই ভেজে নিচ্ছি। এখানে আমি ফুলকপির যে ডোটা তৈরি করেছিলাম ওইটা কিন্তু আমার অনেক বেঁচে গিয়েছিল। আমি ওই আটার লিকুইড ব্যাটারে কোট করে নিয়ে পরে ভেজে নিয়েছিলাম, কারণ বিস্কুটের গুঁড়া অতটা ছিল না এজন্য।
তো এখানে আমি 6 পিস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আসলে এই পাকোড়াগুলো অনেকটা মজার হয়েছিল। আপনারা যদি বিস্কুটের গুঁড়া দিতে না চান তাহলে শুধু ওই আটাতেও কোট করে ভেজে নিতে পারেন, সেটাও মজার ছিল। তো দেখুন এখানে এক সুন্দর একটি কালার চলে এসেছে আর এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাদবাকিগুলোও ভেজে নিয়েছি, তবে আমি সাইজে একটু বড় বড় করে বানিয়েছিলাম, এজন্য 6টাই হয়েছে। আপনারা যদি ছোট করে বানান তাহলে ওই বিস্কুটের গুঁড়া দিয়ে আরও কয়েকটা বানিয়ে নিতে পারবেন। তো এই শীতে কিন্তু প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আপনারাও অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমার এখানে ফুলকপির সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এখান থেকে একটি চপ ভেঙেও দেখাচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা নরম সফট। এই পাকোড়াগুলো খেতে ধরলে তো মনে হয় যে একটির পর একটি খেতেই থাকি, এতটা টেস্টি হয়েছিল। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। শীতকালে এই শীতের সবজি ফুলকপি দিয়ে যদি এই পাকোড়া তৈরি করে না খান তাহলে পুরাটাই মিস। আমার কাছে তো খুবই ভালো লাগে, তৈরি করাও খুবই সহজ আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা প্রথমে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ফুলকপিটা কেটে নিচ্ছি। এভাবে চাকুর সাহায্যে প্রথমে আমি এই সবুজ ডাঁটাগুলো কেটে ফেলে দিব, এরপরে আমি একটি একটি করে ফুলগুলো কেটে নিব। সবগুলো ফুল এভাবে আমি কেটে নিচ্ছি। আর ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মাঝামাঝি থেকে আবারও কাটতে হবে। মেন কথা কেটে সাইজটা একটু ছোট করে নিতে হবে। আর ফুলগুলো যদি খুব বড় হয় তাহলে ভিতরে লবণ ঝাল ভালো মতো যদি না ঢুকে তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখুন আমি কিভাবে এগুলো কেটে নিচ্ছি। যদি খুব বেশি বড় ফুল হয় তাহলে 4 পিস, আর যদি ছোট হয় মাঝারি তাহলে 2 পিস করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফুল কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে এখন আমি ভাপিয়ে নিব 4 থেকে 5 মিনিট। পানি যখন গরম হয়ে যাবে ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একেবারে সেদ্ধ করে নেওয়া যাবে না, ভাপানো হয়ে গেলে এভাবে পানি ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন এগুলো ভাপানো হয়ে গেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এগুলোকে আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এখন আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা 1 চামচ। এখানে আমি এখন পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। তো পানির পরিমাণটা আমার টোটালি 1 কাপ লেগেছে, আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। থকথকে একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি প্রথমে হাফ কাপ পানি দিয়েছি, এরপর নেড়েচেড়ে আরও হাফ কাপ পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিলাম। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো কোট করে ভেজে নিতে হবে। এগুলোকে খুবই আলতো হাতে এভাবে কোট করে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে, যেহেতু কিছুটা সেদ্ধ করা আছে এখানে। এগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণ কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিছুটা হিট করে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে সবগুলো আমি ভেজে নিব। তো দেখুন এগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিতে টোটালি 6 থেকে 7 মিনিট সময় লেগেছে আমার। আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পাকোড়াগুলো খেতে অনেকটা ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পাকোড়াগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ভাজা প্রায় হয়ে গেছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে এগুলো ভাজা হয়েছে? সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর ডাঁটগুলো কিন্তু সাদা সাদা হয়ে আসে, তখনই বোঝা যায় যে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাদবাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। দেখলেন তো কত সহজেই এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসাধারণ। বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন গরম গরম। প্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখান থেকে আমি পাকোড়াগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে।
তো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন মুচমুচে এই পাকোড়াগুলো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।